السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. রঘুনাথগঞ্জ ব্লক 2 জমিয়তে আল হাদিস কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি মহাশয়, মাননীয় সঞ্চালক, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কিরাম, সংগঠনের সম্মানিত কর্মী ভাইরা ও বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ভাতৃমণ্ডলী, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের, যে মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা আহলে হাদিস সম্মেলনে যোগদান করে দিনের গুরুত্বপূর্ণ কথা শোনার তৌফিক পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক প্রদান করেছেন, এজন্য মহান স্রষ্টার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তির ধারা বিবর্ষিত হোক তার প্রেরিত রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের দিনী সভায় আমার আলোচ্য বিষয় যুব সমাজের অবক্ষয়, কারণ ও প্রতিকার। অবক্ষয় মানে হচ্ছে ভালো অবস্থা থেকে ধীরে ধীরে খারাপ বা নিচে নেমে যাওয়া, এটাকে মূলত অবক্ষয় বলা হয়। একটা মানুষের অবস্থা ভালো আছে, ভালো থাকতে থাকতে হঠাৎ করে খারাপের দিকে নেমে যাওয়া, এটা হচ্ছে অবক্ষয়। তো অবক্ষয়গুলো বলার পূর্বে আমি যৌবনের গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে দুটি হাদিস পরিবেশন করতে চাই। সম্মানিত উপস্থিতি, মানুষের সাধারণত তিনটি সময় বা তিনটি অধ্যায় আমরা বলতে পারি। একটা মানুষের সাধারণত তিনটি কাল বা তিনটি সময়। প্রথম হচ্ছে মানুষের শৈশবকাল, দ্বিতীয় হচ্ছে মানুষের যৌবনকাল, আর তৃতীয় হচ্ছে মানুষের বার্ধক্যকাল। আমরা পৃথিবীতে যখন আসি, ভূমিষ্ঠ হই, তখন কিন্তু আমরা কেউ যুবক হয়ে আসিনি। আমরা পৃথিবীতে কেউ যুবক হয়ে আসিনি। আমরা পৃথিবীর মুখ যখন আমরা দেখি, আমরা যখন পৃথিবীতে আসি তখন সবাই শিশু হয়ে আসি। তো মানুষের প্রথম যে সময়, প্রথম যে কাল, সেই কালটা হচ্ছে মানুষের শৈশবকাল। তারপরে মানুষ ওই শিশু বসতে শেখে, ধীরে ধীরে হাঁটতে শেখে, বড় হয়, তারপরে যৌবন পায়।
ঠিক অনুরূপভাবে মানুষের মধ্যে যৌবনও টিকে থাকবে না। একদিন তার যৌবনের ক্ষয় হবে, যৌবন নষ্ট হবে। যৌবন নষ্ট হওয়ার পরে মানুষের যেটা শেষ সময়, শেষ কাল, সেই শেষ সময় বা কালটা হচ্ছে মানুষের বার্ধক্যকাল। বার্ধক্যের পরে আর শিশুও হবে না, আর যুবকও হবে না, তারপরে কবরে চলে যাবে। তো মানুষের যৌবনকাল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সুতরাং মানুষের যৌবনকালটাকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে হবে। তো যৌবনের কত গুরুত্ব রয়েছে, এই গুরুত্ব সম্পর্কিত দুটি হাদিস আপনাদের সামনে আমি বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। সহিহুল জামির হাদিস, হাদিস নম্বর 77। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে নসিহত স্বরূপ বললেন, ইগতানিম খামসান কাবলা খামস, তুমি পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মালে গানিমাত মনে করবে, অর্থাৎ বিরাট সম্পদ মনে করবে। পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে তুমি বিরাট সম্পদ মনে করবে, মালে গানিমাত মনে করবে। তার মধ্যে প্রথমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবাবাকা কবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে বিরাট সম্পদ মনে করবে। বার্ধক্য আসার পূর্বে, বয়স্ক হওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকালটাকে বিরাট সম্পদ মনে করবে, মালে গানিমাত মনে করবে। দ্বিতীয় বাক্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিহাতাকা কাবলা সাকামিক, তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে মালে গানিমাত মনে করবে। মানুষ যখন অসুস্থ হয়, হাসপাতালের বেডে শুয়ে থাকে, তখন মানুষ সুস্থতা কত বড় নিয়ামত তা বুঝতে পারে। যে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকা, সুস্থতা থাকা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত। অসুস্থ না হলে মানুষ এটা বুঝতে পারবে না যে সুস্থতা কী জিনিস। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার অসুস্থতার পূর্বে তুমি তোমার সুস্থতাকে মালে গানিমাত মনে করবে। তিন নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকামাকা গিনাকা কাবলা ফকরিক, অর্থাৎ দারিদ্রতার পূর্বে তুমি তোমার ধনবত্তাকে, তোমার সচ্ছলতাকে মালে গানিমাত মনে করবে, বিরাট সম্পদ মনে করবে। চার নম্বর বাক্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারাগাকা কবলা সুগলিক, তোমার ব্যস্ততার পূর্বে, তোমার ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসর সময়কে মালে গানিমাত মনে করবে, বিরাট সম্পদ মনে করবে। পাঁচ নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হায়াতাকা কবলা মৌতিক, তোমার মৃত্যু আসার পূর্বে তুমি তোমার হায়াতকে, তুমি তোমার জীবনকে মালে গানিমাত মনে করবে, বিরাট সম্পদ মনে করবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসের মধ্যে পাঁচটি বিষয় সম্পর্কে উম্মাহকে নসিহত করলেন যে তুমি পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মালে গানিমাত মনে করবে, তুমি বিরাট সম্পদ মনে করবে। তার মধ্যে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে বিরাট সম্পদ মনে করবে। মানুষের মধ্য থেকে যখন যৌবন চলে যায়, তখন এই যৌবন কিন্তু আর ফিরিয়ে পাওয়া যাবে না। আর এই যৌবনকালটা মানুষের এমন একটা গুরুত্বপূর্ণ সময় যে মানুষ যুবক অবস্থাতে ইবাদত করার যতটা সুযোগ পায়, মানুষ যখন বার্ধক্যে উপনীত হবে তখন সেইভাবে কিন্তু ইবাদত করার সুযোগ পাবে না। এই জন্য এই সময়টাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। মানুষের যৌবনকাল এটা গুরুত্বপূর্ণ একটা সময়, এই সময়টাকে ইবাদতের মাধ্যমে আমাদেরকে অতিবাহিত করতে হবে। কারণ যারা বয়স্কের দ্বারপ্রান্তে চলে গেছেন, অনেক সময় আমরা মাদ্রাসার সাইকুল হাদিসকে এবং ইমাম সাহেবকে প্রশ্ন করি যে আমি তো সেইভাবে ইবাদত করতে পারছি না, ঘন ঘন পেশাব হয়ে যাচ্ছে, জোরে কাশছি তো পেশাব হয়ে যাচ্ছে, নানান রোগে আমি আক্রান্ত হয়ে যাচ্ছি, সুতরাং আমার জন্য মাসালা কি আছে। এই জন্য আপনাদেরকে বলছি যে মানুষের যৌবনকালটা আসলে খেল তামাশার বয়স নয়। খেলতে হবে ঠিক আছে,
কিন্তু আসলে এই বয়সটা হচ্ছে ইবাদতের বয়স। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সহিহুল বুখারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে যেই দিন আরশের ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষকে, ব্যক্তিকে আশ্রয় দান করবেন। তার মধ্যে একজন হলেন ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে তার আরশের ছায়া স্থান দান করবেন যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অতিবাহিত করবে। সুতরাং মানুষের যৌবনকালটা হচ্ছে ইবাদতের বয়স। এই বয়সটাকে ইবাদতের মাধ্যমে আমাদেরকে অতিবাহিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসের মধ্যে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাযুলু কাদাম ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানি আদম অর্থাৎ আদম সন্তান কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সম্মুখ থেকে তার পা বিন্দু পরিমাণ সরবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে আদম সন্তান তার পা বিন্দু পরিমাণ সরবে না, এতটুকু পরিমাণ সরবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমকে, আদমের সন্তানকে 5টি বিষয়ে জিজ্ঞাসাবাদ না করবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমকে 5টি বিষয়ে জিজ্ঞাসা না করবেন, ততক্ষণ পর্যন্ত বানি আদম আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে তার পাকে সরাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাক্যে বললেন, আন উমরিহি ফিমা আফনা, মানুষকে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে সে তার বয়সকে কিভাবে অতিবাহিত করেছে। এই যে আমরা এখানে যতগুলো মানুষ বসে আছি, সবাই কিন্তু একই সময় পৃথিবীতে আসেনি, সবার বয়স কিন্তু এক নয়। কারো বয়স 50 বছর, কারো বয়স 40 বছর, কারো বয়স 30 বছর। তো এই যে আমাদের বয়স, এই বয়সটা আমরা কিভাবে অতিবাহিত করলাম, কিভাবে অতিবাহিত হলো, এটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বানি আদমকে তথা আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার বয়সকে কিভাবে নষ্ট করেছো, তুমি তোমার বয়সে কিভাবে অতিবাহিত করেছো। প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় বাক্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আন সাবাবিহি ফিমা আবলাহ, মানুষকে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার যৌবনকে কিভাবে বিনাশ করেছো, কিভাবে নষ্ট করেছো। আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, যেটা আজকের আমার আলোচনার সঙ্গে সম্পৃক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে আদম সন্তানকে 5টি কোশ্চেন করবেন। তার মধ্যে দ্বিতীয় কোশ্চেনটা হবে আন সাবাবিহি ফিমা আবলাহ, মানুষকে জিজ্ঞেস করবেন যে তোমার যৌবনকালটা তুমি কিভাবে নষ্ট করেছো, তুমি তোমার যৌবনকালকে কিভাবে বিনাশ করেছো। এটা প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমকে তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তুমি কোথা থেকে উপার্জন করেছো এবং তা কোন পথে ব্যয় করেছো। উপার্জনের কথা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আর কোথায় ব্যয় হয়েছে, কোথায় খরচ করেছো, এটাও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আমরা উপার্জন করি, উপার্জনের পথ ভিন্ন ভিন্ন, কেউ আমরা বৈধ পন্থা উপার্জন করি, কেউ অবৈধ পন্থা উপার্জন করি, কে কিভাবে উপার্জন করছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তুমি কোথা থেকে উপার্জন করেছো আর কোন রাস্তায় তুমি খরচ করেছো। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, তুমি যা শিখেছো তা অনুযায়ী কি আমল করেছো। আমরা যা শিখেছি, শেখার প্রেক্ষিতে আমাদের যোগ্যতা অনুসারে আমরা কতটুকু আমল করেছি, কে কতটুকু আমল করলাম, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কম বেশি মানুষ প্রায় অনেকে পাঠক রয়েছে, যারা বই পড়ে শিখেছি, অনেক মানুষ যোগ্যতম ওলামা ইকরাম, মাশায়েখ, ফুদারা, তাদের কাছ থেকে আমরা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ভালো বক্তব্য শুনে আমি সহি আকীদা গ্রহণ করেছি, সঠিক পথ আমি পেয়েছি। অনেকে আছেন এমন ভাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন না যে তুমি বই পড়ে শিখেছো না বক্তব্য পড়ে শিখেছো।
আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তুমি যা শিখেছো তা অনুযায়ী কি আমল করেছো। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় যুব সমাজের অবক্ষয় কারণ এবং তার প্রতিকার। আমি আপনাদের সামনে দুইটি হাদিস পরিবেশন করলাম, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের গুরুত্ব বুঝিয়েছেন, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার যৌবনকালটা কোন পথে বিনাশ করেছো, কিভাবে নষ্ট করেছো। এটা প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এই জন্য আমি সম্মানিত উপস্থিতি যুবক ভাইদেরকে বলবো যে হে যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার সুঠাম দেহ দান করেছেন, তোমাকে সুন্দর আকৃতিতে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, এই বয়সটাকে, এই যৌবনকালটাকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে অতিবাহিত করতে হবে। আল্লাহ তাআলার উপাসনার মাধ্যমে তোমার এই গুরুত্বপূর্ণ অধ্যায়টাকে অতিবাহিত করতে হবে, তা না হলে কিয়ামতের কোর্টে তুমি বিপদে পড়ে যাবা। সুতরাং এই যৌবনকালের মূল্যায়ন করা শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের অবক্ষয়ের কারণ আমি সংক্ষিপ্ত হয়ে বলার চেষ্টা করছি। যুব সমাজের অবক্ষয়ের প্রথম কারণ হলো লজ্জাহীনতা। আমি পূর্বেই বলেছি যে অবক্ষয় কাকে বলা হয়। অবক্ষয় হচ্ছে মানুষের ভালো অবস্থা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে খারাপ বা নিচের দিকে নেমে যাওয়া, ভালো অবস্থা থেকে খারাপ হয়ে যাওয়া, এটাকে মূলত অবক্ষয় বলা হয়। তো অবক্ষয়ের পেছনে বেশ কিছু কারণ রয়েছে, আমি ধারাবাহিকভাবে কারণগুলো উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম অবক্ষয়ের কারণ হলো লজ্জাহীনতা। যেই মানুষের মধ্যে লজ্জা থাকবে না, যেই যুবকের মধ্যে লজ্জা থাকবে না, যেই নারীর মধ্যে লজ্জা থাকবে না, যেই বোনের মধ্যে লজ্জা থাকবে না, এক কথায় লজ্জাহীন যে হবে তার পক্ষে সব কাজ সম্ভব হবে। যার মধ্যে হায়া নেই, যার মধ্যে শরম নেই, যার মধ্যে লজ্জা নেই, তার মাধ্যমে সমস্ত কাজ সংঘটিত হবে, তার কাছে অসুবিধার বিষয় কিছু থাকবে না। এই জন্য যুব সমাজের অবক্ষয়ের বড় একটা কারণ হচ্ছে লজ্জাহীনতা। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের 35 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 70টি বা তার চাইতে কিছু বেশি শাখা প্রশাখা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 70টি বা তার চাইতে কিছু বেশি শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে সর্বোত্তম শাখা হলো ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। সব থেকে আফজাল বা উত্তম শাখা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, কোনো সত্য উপাস্য নেই। এবং সর্বনিম্নতর শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারিত করা, কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটা হচ্ছে ঈমানের নিম্নতর শাখা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শেষের বাক্যে বললেন, যেটা আজকের আলোচনার সঙ্গে সম্পৃক্ত, ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, হায়া করা, লজ্জা করা, শরম করা, এটাও ঈমানের একটা বিশেষ শাখা। লজ্জা করা, হায়া করা, শরম করা, এটাও হচ্ছে ঈমানের একটা বিশেষ শাখা। আর যার মধ্যে ঈমান নেই, যার মধ্যে লজ্জা নেই, যার মধ্যে হায়া নেই, তার মধ্যে ঈমানও নেই। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন আন আবি মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ان مما ادرك الناس من كلام النبوة الاولى اذا لم تستحي فاصنع ما شئت। সহিহ বুখারী 6120 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবি মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা, পরবর্তী লোকেরা পূর্ববর্তী নবীদের থেকে একটা কথা পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের থেকে একটা কথা পেয়েছে, তা হলো ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা,
যখন তুমি লজ্জা বুঝবে না, যখন তুমি হায়া করবে না, যখন তুমি শরম করবে না, ফাসনা মা শিতা, তখন তুমি যা ইচ্ছা তাই করো। যখন তুমি হায়া বুঝবে না, যখন তুমি লজ্জা করবে না, যখন তুমি শরম করবে না, ফাসনা মা শিতা, তখন তুমি যা ইচ্ছা তাই করে বেড়াও। অর্থাৎ যার মধ্যে লজ্জা থাকবে না, যার মধ্যে হায়া থাকবে না, যার মধ্যে শরম থাকবে না, যে বেহায়া হবে তার পক্ষে সমস্ত কাজই সম্ভব হবে। এই জন্য তো আমরা দেখতে পাই যে আমাদের সমাজে আমরা আহলুল হাদিস ঘরানার মানুষ, তারপরে আমরা দেখতে পাই 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, অফুরন্ত তার মাধ্যমে অনেক অন্যায় কাজ সংঘটিত হয়। মসজিদের কোনো একটা সাইডে, কোনো মোড়ের মাথায়, রাস্তার ওপরে বাপ বেটা একসঙ্গে ক্যারাম বোর্ড খেলে, বাপ বেটা একসঙ্গে অন্যায় কাজ করে, কেউ বাধা দেয় না, তার বোধোদয় হয় না যে এটা লোকে নিন্দা করবে, শরীয়ত সম্মত এটা কাজ নয়, তার বিবেকে নাড়া দিচ্ছে না। তার মানে কি? তার মধ্যে লজ্জা নেই, তার মধ্যে হায়া নেই, তার মধ্যে শরম নেই। আর যার মধ্যে হায়া থাকবে না, শরম থাকবে না, তার মাধ্যমে কোনো অন্যায় অপরাধ করা এটা কোনো মারাত্মক বিষয় না, কমন বিষয়। সম্মানিত উপস্থিতি, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, বর্ণনাকারী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الحياء والإيمان قرنا جميعا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হায়া ওয়াল ঈমানা কুরনা জামিয়া, অর্থাৎ লজ্জা এবং ঈমান, হায়া এবং ঈমান একই সুরে গাঁথা, অঙ্গাঙ্গিভাবে জড়িত, একই স্থানে রাখা হয়েছে। ফাইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, দুটোর মধ্যে যখন একটি উঠিয়ে নেওয়া হয় তখন অপরটিও চলে যায়। অর্থাৎ ঈমান যখন চলে যায় লজ্জা তখন চলে যায়, হায়া যখন চলে যায় ঈমান তখন চলে যায়। হায়া এবং ঈমান একই সুরে গাঁথা আছে, একটি চলে গেলে দ্বিতীয়টিও বিলুপ্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমি আপনাদেরকে বলছিলাম যে যুব সমাজের অবক্ষয়ের বড় একটা কারণ হচ্ছে লজ্জাহীনতা। যার মধ্যে হায়া থাকবে না, শরম থাকবে না, যার মধ্যে লজ্জা থাকবে না, তার পক্ষে সমস্ত কাজই সম্ভব হবে, অসম্ভব কিছু হবে না। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের অবক্ষয়ের দ্বিতীয় একটি কারণ হচ্ছে অসৎ ব্যক্তির সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করা। যখন কোনো সৎ মানুষ, যখন কোনো সৎ যুবক একটা অসৎ মানুষের সাথে বন্ধুত্বের সম্পর্ক কায়েম করবে, একটা ভালো ছেলে যখন একটা খারাপ ছেলের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করবে, তখন ধীরে ধীরে সমাজের ভালো ছেলেটা নষ্ট হবেই, ধীরে ধীরে ভালো ছেলে নষ্ট হবেই। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীর 2101 নম্বর হাদিস। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الجليس الصالح ومثل الجليس السوء كحامل المسك ونافخ الكير। আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ মানুষ আর অসৎ মানুষের মধ্যে পার্থক্য হলো একটা আতর বহনকারী, একটা আতর বিক্রেতা, একটা মিস্ক বিক্রেতা এবং কামারের হাপড়ের মতো। আবার বুঝুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা সৎ ছেলে আর একটা অসৎ ছেলে, একটা ভালো মানুষ আর একটা খারাপ মানুষের মধ্যে পার্থক্যটা হলো ঠিক এরকম, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল জালিসিস সালেহ ওয়া মাসালুল জালিসিস সাওয়ে, একটা আতর বহনকারী এবং একটা কামারের হাপড়ের দৃষ্টান্ত যেমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাহামিলুল মিসকি ওয়া নাফিকিল কিরে ফাহামিলুল মিসকি ইম্মান তাবতাআ মিনহু ওয়া ইম্মান তাজদা মিনহু রিহান তাইয়্যিবাতান, হয় তুমি আতর বিক্রেতার কাছ থেকে তুমি আতর ক্রয় করে নেবে, তুমি হয় আতর বিক্রেতার কাছ থেকে আতর ক্রয় করে নেবে, আর আতর কেনার মতো, সুগন্ধ কেনার মতো যদি তোমার সামর্থ্য না থাকে, তাহলে আতর ওয়ালার কাছে ওঠা বসা করলে তার কাছ থেকে অন্তত তুমি সুবাস পাবে।
তার কাছ থেকে দুর্গন্ধ পাওয়া যাবে না, তার কাছ থেকে সুগন্ধ পাওয়া যাবে। আতর কেনার ক্ষমতা নেই, আপনি সুগন্ধ কিনতে পারবেন না, কিন্তু একটা আতরওয়ালার কাছে যদি আপনি উঠা বসা করেন তাহলে আপনি সুগন্ধ। আপনাদের সামনে বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বাক্যে বলছেন ওয়া নাফিকুল কিরে ইম্মা আইয়ুহরিকা সিয়াবাকা, আর কামারের হাপের উদাহরণ হলো সে হয় তোমার কাপড় পুড়িয়ে দিবে, অথবা আনতাজিদা মিনহু রিহান খবিসাতান, তার কাছ থেকে তুমি দুর্গন্ধ পাবে। কামারের যে হাপড়কে টানে আর আগুনকে আরো জোরালো, হাপড় টানে আর আগুনকে আরো উত্তপ্ত করে, তো এই কোন দিক থেকে হতে পারে? একটা আগুনের ফুনকি এসে তোমার কাপড়কে পুড়িয়ে দেবে, অথবা তার কাছ থেকে তুমি দুর্গন্ধ পাবে। সুতরাং অত্র হাদিসটির দৃষ্টিকোণ থেকে আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই যে ভাই, তুমি এমন মানুষকে বন্ধু বানাও, তুমি এমন মানুষের সাথে, এমন ছেলের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করো যে তোমার ইমানকে আরো চাঙ্গা করতে পারবে, যে তোমার ইমানকে আরো মজবুত করতে পারবে। তুমি এমন ছেলেকে বন্ধু বানায়ো না, তুমি এমন ছেলের সাথে তুমি বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করো না যে তোমার ইমানের 12টা বাজিয়ে ছাড়বে, যে তোমাকে পথভ্রষ্ট করে দেবে, যে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। এমন মানুষের জন্য, এমন মানুষের সাথে বন্ধুত্বের সম্পর্ক কায়েম করা যাবে না। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 2378। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر احدكم من يخالل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি মানুষ তার বন্ধুর দিনের অনুসারী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ তার বন্ধুর দিনের অনুসারী হয়। সুতরাং তোমাদের দেখা উচিত যে তুমি কার সাথে বন্ধুত্ব করছো, কার সাথে তুমি বন্ধুত্বের সম্পর্ক কায়েম করছো, কাকে তুমি বন্ধু বানাচ্ছ, এটা তোমাদেরকে দেখা উচিত। সুতরাং একটা প্রবাদ আমাদের অনেকেরই জানা আছে যে সঙ্গ দোষে শিলা ভাসে, সঙ্গ দোষে শিলা ভাসে। সাধারণত শিলা ভাসে না, পাথর, লোহা, এসব জিনিসগুলো ভাসে না। একটা মাটি তো ভাসবে না। আপনি নিজে পরীক্ষা করে দেখেন, একটা মাটি বা পাথরকে যদি আপনি পুকুরের পানিতে ফেলেন তো ফেলা মাত্র ডুবে যাবে, ফেলা মাত্রই ডুবে যাবে। তো সঙ্গ দোষে শিলা ভাসে। বন্ধু যদি খারাপ হয় তাহলে ভালো ছেলেটা তার ছোঁয়া লেগে, তার হাওয়া লেগে ধীরে ধীরে সৎ ছেলেটাও নষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আপনি হঠাৎ করে অবাক হবেন যে ছেলেটাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখেছি, ছেলেটা আমাদের সমাজের ভালো ছেলে, কিন্তু ছেলেটা এখন নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হলো কেন? ওই যে খারাপ ছেলের পাল্লায় পড়েছে, সমাজের ফালতু ছেলের পাল্লায় পড়েছে, তারপরে সে ঈমান হারা হয়েছে, সে পথ হারা হয়েছে, সে পথভ্রষ্ট হয়ে গেছে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত উপস্থিতি, যুব সমাজের অবক্ষয়ের দ্বিতীয় একটা কারণ হচ্ছে একটা ভালো ছেলের সম্পর্ক খারাপ ছেলের সাথে হওয়া। বন্ধুত্বের সম্পর্ক হতে হবে সর্বদা সৎ ছেলের সাথে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছেন যুব সমাজের অবক্ষয়ের 3 নম্বর কারণ হচ্ছে মদের নেশায় ডুবে থাকা। যুব সমাজের অবক্ষয়ের আরো একটা কারণ হচ্ছে মদের নেশায় ডুবে থাকা। আমাদের যুবক ভাইরা মদ খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া তো অভ্যস্ত। রাস্তার ধারে কোনো একটা দোকানে দেখলাম, একটা দোকানের গায়ে লেখা আছে খাঁটি বিলাইতি মদের দোকান। বুঝলাম মনে হয় একটু জায়েজ টাইজ আছে, মনে হয় খাওয়া মনে হয় যেতে পারে। জায়েজ কথাটা শুনে এই খাঁটি মদের বিলাইতি দোকান, এ ভাষা শুনে মনে হচ্ছে যে কিছুটা জায়েজি সুরাত আছে, খাওয়া যাবে। নাউজুবিল্লাহ জালিক। তো মদ আবার খাঁটি হয়, বড় আশ্চর্য, মদ খাঁটি হয়। তো আমাদের যুব সমাজের অবক্ষয়ের 3 নম্বর বড় একটা কারণ হচ্ছে যে আমাদের যুবক ভাইয়েরা, আমাদের যুব সমাজ মদের নেশায় তারা ডুবে আছে, মদে আক্রান্ত। অথচ এটা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি প্রত্যাদেশ হয়েছে সূরা আল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 90 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, হে ঈমানদার লোকেরা, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক সরসমূহ এগুলো সব শয়তানের পবিত্র কর্ম। ফাজতানিবুহু, সুতরাং তোমরা এগুলি থেকে বেঁচে থাকো, সুতরাং তোমরা এইগুলো থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। তাহলে কল্যাণ প্রাপ্ত হওয়ার বড় মাধ্যম হচ্ছে মদ খাওয়া ছেড়ে দেওয়া, ড্রিঙ্ক পান করা ছেড়ে দেওয়া, বিড়ি খাওয়া ছেড়ে দেওয়া, হুঁকা খাওয়া ছেড়ে দেওয়া, তাস, জুয়া, লুডু, ক্যারাম বোর্ড, যত প্রকারের জুয়া আছে, যে খেলার মাধ্যমে জুয়া হয়, সব ধরনের জুয়া আপনাকে বর্জন করতে হবে। ভাগ্য নির্ধারণ যারা করে তাদের কাছে যাওয়া যাবে না, এগুলো হচ্ছে শয়তানের পবিত্র কর্ম। যদি কল্যাণ প্রাপ্ত হতে হয় তাহলে আপনাকে এই সমস্ত শরীয়ত গর্হিত কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে নিষেধ করেছেন যে তোমরা জুয়া খেলা থেকে, মদ খাওয়া থেকে তোমরা বিরত থাকো, যাতে করে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। সম্মানিত উপস্থিতি, আর আমাদের যুব সমাজ তারা বিড়ি খেতে ব্যস্ত, তারা ধূমপান করাতে অভ্যস্ত। আমাদের সমাজে আমাদের যুবক ভাইরা দিনে এবং রাতে কত যে ধূমপান করে তার কোনো ইয়াত্তা নেই, তার কোনো হিসাব নাই। দিনে রাতে কয় বান্ডিল শেষ হয় তাদের কাছে হিসাব আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। নিশ্চয় শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে, নিশ্চয় শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পারস্পরিক হিংসা এবং বিদ্বেষ সঞ্চারিত করে দিতে, এবং তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে এবং উৎকৃষ্ট সর্বোত্তম ইবাদত নামাজ থেকে শয়তান তোমাদেরকে বিরত রাখতে চায়। সুতরাং তোমরা কি বিরত হবে না? তারপরেও কি তোমরা নিবৃত্ত হবে? অত আয়াত থেকে এটা স্পষ্ট হলো যে মদ এবং জুয়ার মাধ্যমে মানুষের পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হয়, মানুষের পারস্পরিক ভালোবাসা নষ্ট হয়ে যায়। সুতরাং মদে এবং জুয়াতে কোনো কল্যাণ নেই, মদে এবং জুয়াতে কোনো কল্যাণ নেই। আর আজকে আমাদের বর্তমান যুব সমাজ মদে আক্রান্ত, বিড়িতে আক্রান্ত, এমনকি বাড়িতে ব্যবসাও চলছে। বড় দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়। কম বেশি আমাদের জঙ্গিপুর, রহমানগঞ্জ, ফারাক্কা এই সমস্ত প্রত্যন্ত এলাকায় প্রত্যেকটা বাড়িতে হারামের কারবার আছে, ব্যবসা আছে। যুব সমাজের এটা একটা বড় অবক্ষয়ের কারণ। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের অবক্ষয়ের কারণের পেছনে আরও একটি কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে আমাদের বর্তমান যুব সমাজ তারা বিজাতীয় সংস্কৃতিতে আক্রান্ত, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের কালচারে আমরা অভ্যস্ত। অনেক ইহুদি এবং খ্রিস্টানদের কালচার আমরা পালন করে যাচ্ছি। তা আমাদের বর্তমান যুব সমাজের এটা একটা অবক্ষয়ের বড় কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাবি সাঈদিন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বালা লা তাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম সিবরান বিসিবরিন ওয়া জিরাআন বিজিরাইন হাত্তা লাউ সালাকু জুহরা জাব্বিন লা সালাকতুমুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি অনুসরণ করবে প্রতি গজে গজে, প্রতি বিঘতে বিঘতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি অনুসরণ করে চলবে প্রতি বিঘতে বিঘতে, প্রতি গজে গজে। হাত্তা লাউ সালাকু জোহরা জাব্বিন লা সালাকতুমুহু। যদি তারা গো সাপের গর্তে প্রবেশ করে তাহলে তোমরা গো সাপে গর্তে প্রবেশ করবে, এমন ভাবে অনুসরণ করবে। ইহুদিদের কালচারকে এমন ভাবে পছন্দ করবে, খ্রিস্টানদের কালচারকে এমন ভাবে পছন্দ করবে যে তারা যদি গো সাপের গর্তে ঢোকে তাহলে তোমরা অনুসরণ করতে 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 তোমরা গো সাপের গর্তে প্রবেশ করবে।
কুলনা, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার কথা বলছেন? আল ইয়াহুদা ওয়ান নাসারা, আপনি কি ইয়াহুদি এবং নাসারাদের কথা বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বলছেন যে আপনি কি ইয়াহুদি এবং নাসারাদের কথা বলছেন? ক্বালা ফামান, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কার কথা? ইয়াহুদি এবং নাসারাদের কথাই তো বলছি, খ্রিস্টানদের কথাই তো বলছি। তো আজকে আমাদের বর্তমান যুব সমাজ বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন তাকে আক্রান্ত করেছে। তারা কিভাবে চলছে, তারা কিভাবে খেলছে, তাদের চালচলন কেমন, তাদের তাহাজিব তামাদ্দুনকে আমাদের বর্তমান মুসলিম যুব সমাজ ফলো করছে, তাদের কালচারকে পছন্দ করেছে। এমনকি খেলার জগতেও আমরা এমন ইহুদি প্রেমিক, আমরা এমন খ্রিস্টান প্রেমিক যে আমরা কোন দলের প্লেয়ার সে কিভাবে খেলা করছে তারটাকে আমরা নকল করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ বিধান, আমরা দাড়ি রাখার ক্ষেত্রেও বিরাট কোহলি একজন ভারতের ক্রিকেটার প্লেয়ার, সে কিভাবে দাড়ি কাটে এবং কাটছাট করে সেটাকেও আমাদের যুবক ভাইয়েরা ফলো করছে। আমাদের বর্তমান যুব সমাজ তারা ইহুদি এবং নাসারাদেরকে এমনটাই ভালোবেসে ফেলেছে যে বিখ্যাত খেলোয়াড় মেসি মার্কা একটা জার্সি পর্যন্ত কিনতে হয়েছে। এর থেকে লজ্জার আর কি আছে? মেসি কিভাবে কয়েকজন প্লেয়ারকে কাটিয়ে বল নিয়ে যাচ্ছে সেটাও আমাদের ভাইরা ফলো করছে, তাদের চাল চলনকে পছন্দ করছে। এই যে রাসূলুল্লাহ সাল্লাম বললেন না, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে তারা যদি গোসাপের গর্তে ঢোকে তাহলে তোমরাও গোসাপের গর্তে ঢুকবে। রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন যে আপনি কার কথা বলছেন? আল ইয়াহুদা ওয়ান নাসারা, আপনি কি ইয়াহুদি এবং নাসারাদের কথা বলছেন? তখন রাসূলুল্লাহ বলছেন ফামান, আর কার কথা? তাদের কথাই তো বলছি, ইয়াহুদি এবং নাসারাদের কথাই বলছি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সহিহ আবু দাউদের 4031 নম্বর হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতের সাদৃশ্য গ্রহণ করবে সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হবে। সুতরাং হুঁশিয়ার, আপনি কার সাদৃশ্য গ্রহণ করছেন, কার থেকে আপনি চরিত্র গঠন করছেন, এটা আপনাকে আত্মসমীক্ষা করতে হবে। আপনাকে ভাবতে হবে আপনার চাল চলন পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক হচ্ছে কিনা। যদি আপনার চাল চলন ইহুদিদের মতো হয়, আপনার চাল চলন যদি খ্রিস্টানদের মতো হয়, তাহলে আপনি কিয়ামতের দিনে তাদেরই দলভুক্ত হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন। স্পষ্ট বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতের সাদৃশ্য গ্রহণ করবে সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের অবক্ষয়ের আরো একটি কারণ হচ্ছে মোবাইল। বর্তমানে মোবাইল যুব সমাজের বড় একটা অবক্ষয়ের কারণ। আমরা বেশিরভাগ ছেলেরাই এখন বড় বড় অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি, আর এই মোবাইল থেকে আমরা ভালো কিছু খুব কমই দেখি, আমরা খারাপটাই বেশি গ্রহণ করি। এবং মোবাইলের মাধ্যমে অশ্লীল ছবি, নাচ, গান এবং ফিল্ম এবং আরও উলঙ্গ ছবি আমরা দেখে থাকি। এগুলো যুব সমাজের অবক্ষয়ের বড় একটা কারণ। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমি আপনাদেরকে বলবো যে মোবাইল ব্যবহার করা অপরাধ নয়, মোবাইল ব্যবহার করা অপরাধ নয়, তবে মোবাইল থেকে আপনাকে ভালো কিছু খুঁজতে হবে। ওলামাদের বক্তব্য শুনুন, সহিহ আকীদার যারা আলেম রয়েছেন তাদের থেকে আপনি শিক্ষা নেন, কোনো আপত্তি নেই। কিন্তু এই মোবাইল থেকে যদি আপনি খারাপ কিছু দেখেন, খারাপ কিছু আপনি গ্রহণ করেন, তাহলে এই মোবাইল আপনার জন্য ক্ষতিকর। সুতরাং মোবাইল থেকে আমাদেরকে বাঁচতে হবে। তারপরে আমরা এক শ্রেণীর মানুষ রয়েছি, আমরা আমাদের বাচ্চাদের কান্না থামানোর জন্য, আমাদের বাচ্চাদের কান্না চুবানোর জন্য আমরা তাদের হাতে মোবাইল তুলে দিই, আমরা মোবাইল তুলে দিই। এই মোবাইল থেকে আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। যুব সমাজের অবক্ষয়ের এটাও একটা কারণ যে মানুষ মোবাইলের অপব্যবহার করছে। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রতিকারটা কি আছে 2-1 মিনিটের মধ্যে বলে শেষ করে দেব। প্রতিকার কি? প্রতিকার হচ্ছে প্রথমত আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। যখন আপনি আল্লাহ ভীতি অর্জন করবেন, যখন আপনি তাকওয়া অর্জন করবেন, যখন অন্তরে আপনার আল্লাহ তাআলার ভয় জাগ্রত হবে, তখন আপনি সব ধরনের অন্যায় ও অপকর্ম আপনি বর্জন করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুজগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের শরীরের মধ্যে এমন একটা মাংসপিণ্ড আছে, এমন একটা গোস্তের লুথরা আছে, ওই মাংসপিণ্ড যদি ভালো থাকে তাহলে সমস্ত শরীরটাই ভালো থাকবে, সমস্ত শরীর ভালো থাকবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর মানুষের ওই শরীরের মাংসপিণ্ডটুকু, লুথরাটুকু যদি রোগাক্রান্ত হয়ে যায়, বাঁকা হয়ে যায়, তাহলে পুরো শরীর রোগাক্রান্ত হয়ে যাবে, পুরো শরীরটা রোগাক্রান্ত হয়ে যাবে। আলা শোনো, ওয়াহিয়াল কালব, সেটা হচ্ছে মানুষের হৃদয়, মানুষের অন্তর। সুতরাং অন্তরে যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ ভীতি অর্জন করি, তাহলে আল্লাহ ভীরু ব্যক্তি সহজে কোনো অন্যায় অপকর্ম করতে পারবে না। এটা একটা বড় প্রতিকারের উপায়, যে আপনাকে আল্লাহ ভীতি অর্জন করতে হবে, সংযমী হতে হবে, তাহলে এটা সম্ভব। আর দ্বিতীয় উপায় হচ্ছে প্রতিকারের, সেটা হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে এই 5 ওয়াক্ত নামাজ আপনার চরিত্র গঠন করবে এবং অন্যায় অশ্লীল কার্যকলাপ হতে এই সালাত, এই নামাজ আপনাকে বিরত রাখবে। সূরা আল আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে মুনকার কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 3 নম্বর উপায় হচ্ছে যে আমরা সমাজের যারা দায়িত্ব পালন করছি এবং যারা আমরা বাবা, আমরা যারা অভিভাবক, আমরা যারা গার্জিয়ান, তাদেরকে হতে হবে খুব শক্তিশালী এবং ভূমিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। যদি আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে, যদি আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারি, তাহলে আমাদের সন্তানেরা বিপদগামী হবে না। যদি আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করি, তাহলে আমাদের সন্তান বিপদগামী হবে না। এই জন্য আপনাকে জোরালো ভূমিকা পালন করতে হবে। আপনার চোখের সামনে আপনার ছেলে কেন বিপদগামী হচ্ছে, কেন অন্যায় কাজে যাচ্ছে, কেন ক্যারাম বোর্ড খেলছে, কেন রাত্রি 12টা পর্যন্ত বাড়ি আসে না, আপনি কি করেন? আপনি একজন বাবা, আপনি একজন গার্জেন, আপনার দায়িত্ব আছে, আপনি দায়িত্ব পালন করবেন সন্তানকে ইসলামের উপরে, ইসলামী আদলে গড়ে তোলার জন্য। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার্জেনকে লাঠির হাতে নিতে বলেছেন। সাহিহ তারগিবের 570 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে বলেছেন, লা তারফা আনহুম আসাকা আদাবা, তুমি তাদের উপর থেকে শিষ্টাচারের লাঠি, আদবের লাঠি তুমি উঠিয়ে নেবে না। আপনার সন্তান যখন বিপদগামী হবে, আপনি জানছেন আপনার ছেলে জুয়া খেলছে, আপনার ছেলে মদ পান করছে, আপনার ছেলে ড্রিঙ্ক করছে এবং নানান অন্যায় কাজে সে যুক্ত হয়েছে, তখন আপনাকে দায়িত্ব পালন করতে হবে এবং হাতে লাঠি নিয়ে তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। এটা হচ্ছে প্রতিকারের অন্যতম একটি কারণ, প্রতিকারের অন্যতম একটি উপায়। এই সমস্ত পদক্ষেপগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, তো ইনশাআল্লাহ আশা করছি আমরা আমাদের যুবক ভাইদেরকে ইসলামের দিকে ফিরিয়ে আনতে পারবো। পরিশেষে একটি কথা বলে শেষ করছি, যে আজকে আমাদের যুবক ভাইরা তারা কিয়ামতের আলামত খুঁজতে ব্যস্ত হয়ে গেছে। কিয়ামতের আলামত তারা খুঁজতে ব্যস্ত হয়ে গেছে। এটা একটা নতুন ফিতনা। আমাদের যুবক ক্ষয়ের এটা একটা বড় কারণ, আমাদের যুবক ভাইদের অবক্ষয়ের এটাও একটা বড় কারণ, যে আমাদের যুবক ভাইরা এখন কিয়ামতের আলামত খুঁজে বেড়াচ্ছে। ইমাম মাহাদি এসে গেছে। ইমাম মাহাদি তাও আবার কে? সেটা শাকিল বিন হানিফ। শাকিল বিন হানিফ আমাদের এই জঙ্গিপুর, লালগোলা, ফারাক্কা, তারপরে আমাদের এই সাইদাবাড়ি সমস্ত প্রত্যন্ত এলাকার কিছু মানুষ, কিছু যুবক ভাইয়েরা, তারা শাকিল বিন হানিফের হাতে বায়াত করে তাদের ঈমানকে নষ্ট করেছে, তাদের আকীদাকে নষ্ট করেছে। তারা বলছে শাকিল বিন হানিফ সেই নাকি ইমাম মাহদি এবং সেই নাকি ঈসা, নাউজুবিল্লাহি মিন যালিক। এ বিষয়ে লিখিত একটি বই আছে, বইটা আপনারা ইনশাআল্লাহ পড়বেন। আশা করছি এ বিষয়ে সঠিক নির্দেশনা পাবেন। ওই বইটি থেকে ইমাম মাহদি সম্পর্কে সঠিক আকীদা, বইটি এখানেও পাবেন। একটা করে লাইব্রেরিতে দেওয়া হয়তো সম্ভব হবে। বক্তব্যের শেষে বা আমাদের আজকের মজলিস শেষে আপনারা এখান থেকে একটা গ্রহণ করবেন, প্রত্যেকটা লাইব্রেরিতে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত করেন, আমাদের যুবক ভাইরা যেন সঠিক ঈমান এবং আকীদার উপর মৃত্যুবরণ করতে পারেন। এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা হচ্ছিল যুব সমাজের অবক্ষয়ের বেশ কিছু কারণ ও তার প্রতিকার বিষয়কেন্দ্রিক আলোচনা হলো। আলোচনা করলেন লালগোলা ব্লকের জমিয়াতে আহলে হাদিসের সম্মানিত আমির সভাপতি শেখ আব্দুল হাসিব বিন আবুল কাসিম সাহেব। আলোচনাতে
বিভিন্ন কথা উঠে এসেছে। মোবাইল থেকে সাবধান, বেহায়া বেপনা থেকে সাবধান, অশ্লীলতা থেকে সাবধান, অনেক কথা এসেছে। আপনারা ধৈর্য সহকারে শুনেছেন। একটাই আবেদন, আমরা যাতে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে নিজেকে সেই সমস্ত কথাগুলোকে, প্রতিকারের যে সমস্ত কথা সেগুলোকেও যেন বাস্তবায়ন করি, এবং দূরীকরণের যে সমস্ত ব্যবস্থাপনা, যে পরামর্শ শরীয়তের ভিত্তিতে হাদিস ও কোরআনের আলোকে বলা হলো, সেগুলো যেন আমরা চেষ্টা করি। তাহলে অবশ্যই সমাজ থেকে কুসংস্কার, অপসংস্কৃতি, বিভিন্ন ধরনের নোংরামি, অসামাজিকতা সব কিছুই দূর হবে ইনশাআল্লাহ। সুতরাং অত্যন্ত বিনয়ের সাথে শ্রোতাদের কাছে আমার আবেদন, আসুন আমরা যুবকরা আমাদের যে সমস্ত অবক্ষয়ের কারণ, সে সমস্ত কারণগুলো নিয়ে একটু ভাবার অবকাশ আছে। যখন দাঁত চলে যাবে, কদরে নিয়ামত বাদা জাওয়াল, সূর্যাস্ত হয়ে গেলে সূর্যের মর্যাদা বোঝা যায়, দাঁত উঠে গেলে দাঁতের মর্যাদা বোঝা যায়। অতএব ভাই, এখন যুবক হয়ে আছি, আমাদের এই যুবক বয়সের ইবাদতকে কাজে লাগাতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমি একটু আবেদন করব, বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করুন। সদস্য ভাইয়েরা বাচ্চাদের একটু নিয়ন্ত্রণ করুন। বিশেষ করে বেশ কিছু গাড়িতে আড্ডা মারছে, গাড়ির তার ইত্যাদি কিছু নষ্ট করে দিতে পারে। আমি গেটম্যানে যে সমস্ত গাড়ি নিয়ন্ত্রণের জন্য স্বেচ্ছাসেবকদের রেখেছি, তাদের কাছে অনুরোধ করছি সেগুলোর দিকে লক্ষ্য রাখবেন। আর তাছাড়া বাইক প্রয়োজনে বাম দিকে আতাবুর রহমান, বাইক যদি ওদিকে না ধরে তাহলে স্টেজের পূর্ব দিক দিয়ে একেবারে ডান দিকে পৌঁছে দেবেন। আর রাস্তাতে বেশ কিছু বাইক আছে বা চেন্নাই আছে, রাস্তাটা জ্যাম যাতে না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে। আর তাছাড়া নামাজের স্থানের জন্য প্যান্ডেলের ভাই আরও দু একটা চটের ব্যবস্থা করেন। আমি বুঝতে পারছি এখানে লোক ধরবে না, জায়গা খুব ছোট হয়ে গেছে, যথেষ্ট আলহামদুলিল্লাহ উপস্থিতি হয়েছে, আরও উপস্থিতি হবে। সুতরাং মাগরিবের এখনও আধ ঘন্টা সময় আছে। যে কোনো উপায়ে ভাইজান মাফ করবেন, যদিচ আমরা নিয়ন্ত্রণে এতটুকুই করেছিলাম। আপনার কাছে অনুরোধের ভাষায় বলছি, মনে কিছু নেবেন না, নামাজের জায়গাটাতে একটু চট বাড়ান। এখন আমরা আলোচনা শুনব মাগরিবের আজানের আগে পর্যন্ত। আজান হবে 4:54। এখন থেকে নিয়ে 45 পর্যন্ত আলোচনা হবে। আলোচনা করবেন মাদ্রাসা রিয়াজুল উলুম বাবুপুরের শাইখুল হাদিস ফজিলাতুল শেখ সাজ্জাদুর রহমান সাহেব হাফেজাহুল্লাহ। তিনি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা করবেন। আসুন শেখ সাজ্জাদুর রহমান সাহেব হাফেজাহুল্লাহ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न अस्दक़ल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लालह व कुल्लु ज़लालतिन फिन्नार। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाहा हक्का तुकातिही व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तकू रब्बकुमुल्लज़ी खलक़कुम मिन नफ्सिन वाहिदतिन व खलक़ मिनहा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरन व निसाअ वत्तकुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अरहाम इन्नल्लाहा अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाहा व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमन अहसनु क़ौलन मिम्मन दआ इलल्लाह
وعمل صالحا وقال إنني من المسلمين وقال الله تعالى في موضع آخر كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি মহাশয় ও ওলামায়ে কেরাম এবং আমার সামনের দূর দূরান্তের শ্রোতা মণ্ডলী, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের। তার সংক্ষিপ্ত প্রশংসায় এক কথা আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু আকায়ে নামদার তাজেদার মদিনা আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত শান্তির ধারা বর্ষিত হোক, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে কোরআন মাজিদের দুটি আয়াতের অংশ বিশেষ পরিবেশন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষের কথার চাইতে উত্তম কথা আর কি হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাক দেয় এবং নিজে সৎকর্ম করে এবং নিজেকে বলে আমি একজন মুসলিম। দ্বিতীয় আয়াতটি পড়েছিলাম, সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে উত্তম উম্মাহ, উত্তম জাতি সেই যে মানুষের কল্যাণের জন্য বেরোয় এবং অকল্যাণ থেকে তাদেরকে বাধা দেয়। আমরা উত্তম জাতি যদি মনে করি, আমি খাঁটি মুসলিম যদি মনে করি, তাহলে সর্বক্ষণ আমাদের দায়িত্ব রয়েছে যে মানুষকে অন্যায়ে বাধা দেওয়া, অন্যায় কাজ করা থেকে বাধা দেওয়া এবং ন্যায়ের দিকে তাদেরকে ধাপিত করানো, নিয়ে আসা, এটাই আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই প্রেক্ষিতে আল্লাহর রাসূলের হাদিস সহিহ মুসলিমে আল্লাহর রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যখন অন্যায় কাজ করতে দেখবে, অশ্লীল কাজ করতে দেখবে, শরীয়ত বিরোধী কাজ করতে দেখবে, তোমাদের ক্ষমতা দিয়ে তোমরা বাধা দাও। বিয়াদিহি মানে হলো ক্ষমতা দিয়ে বাধা দেওয়া। আপনার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতাই প্রয়োগ করতে হবে, যে বাধা দিতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি ক্ষমতা প্রয়োগ করতে না পারেন, ক্ষমতা প্রয়োগ করতে গেলে আমার সঙ্গে হয়তো দ্বন্দ্ব হয়ে যাবে বা আমাকেই সে আক্রমণ করতে পারে। আল্লাহর রাসূল বলছেন, ফাবে লিসানিহি, মুখ দিয়ে তাকে বলো, কমপক্ষে বলো যে ভাই এই কাজ করা যায় না, এ কাজ করা হারাম, আল্লাহ হারাম করেছেন, আল্লাহর রাসূল হারাম করেছেন, অতএব এই কাজ থেকে বিরত থাকো। তাকে বলতে হবে। যেটা ভালো কাজ সে কাজ করার কথা বলতে হবে, আর মুখের দ্বারা অন্যায় কাজ থেকে বিরত থাকার কথা বলতেই হবে। আপনি বলবেন আমাদের দায়িত্ব নয়, দায়িত্ব মৌলভী সাহেবের, আমাদের দায়িত্ব নয়, দায়িত্ব গ্রামের মোড়লের, সর্দারের। এটা যদি মনে করেন
তাহলে খায়র উম্মাহ, উত্তম উম্মাহ হলো সেই মৌলভী সাহেব এবং সেই সর্দার, উনি একাই বলবেন, আপনি খায়র উম্মাতের মধ্যে পড়বেন না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সকল মুসলিমের দায়িত্ব অন্যায় কাজ দেখলে তাকে বাধা দিতে হবে, ক্ষমতা যতটুকু আছে ক্ষমতা দিয়ে, তা দিয়ে যদি সম্ভব না হয় মুখ দিয়ে বলবে, অন্যায় কাজ থেকে বাধা দিতেই হবে। শেষ হাদিসের শেষ টুকরাটুকু আল্লাহর রাসূল বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবে কলবি ওয়াযালিকা যাফুল ঈমান। যদি হাতের দ্বারাও বাধা দিতে পারলেন না, মুখের দ্বারাও তাকে বাধা দিতে পারলেন না, অন্যায় থেকে বিরত থাকার কথা বলতে পারলেন না, এবারে আপনাকে অন্তর দিয়ে বাধা দিতে হবে। এটা ভালো করে মনে রাখবেন, অন্তর দিয়ে ঘৃণা করব না। আল্লাহর রাসূল তিনটা শব্দ ব্যবহার করেছেন, হয় ক্ষমতা দিয়ে, না হয় মুখ দিয়ে, আর তা না হয় অন্তর দিয়ে বাধা দিতে হবে। এবারে হয়তো বলবেন যে অন্তর দিয়ে বাধা কি করা হয়? অন্তর দিয়ে ঘৃণা করা যায়। ভালো করে মনে রাখবেন, অন্তরের বাধাটা অত্যন্ত সুদৃঢ় হবে। আপনি পারছেন না বাধা দিতে, আপনার এলাকায় কিছু গণ্যমান্য মানুষ আছেন, জিনাদের কথা সেই ছেলে বা সেই লোক শুনবে, আপনি তার কাছে যান, সেই মোড়ল মাতব্বরের কাছে যান, গিয়ে বলুন, আমাদের গ্রামের ওই আব্দুল্লাহ এই কাজে জড়িত, চলুন তাকে আমরা ফিরিয়ে নিয়ে আসি। নিয়ে আসতে হবে এই বলে তার কাছে গিয়ে তাকে নিয়ে আপনি সঙ্গে করে নিয়ে ওই অন্যায় কাজের প্রতিবাদ করুন, অন্যায় কাজ থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসুন। এটাই আল্লাহর রাসূল বলছেন, ওয়াইল্লাম ইয়াস্তাতি ফাবে কলবি। এ নয় যে অন্যায় করছে আপনি ঘৃণা করে পাঁজর দিয়ে চলে যাবেন, এ কথা আল্লাহর রাসূল বলছেন না। এটা নয় যে ও অন্যায় কাজে লিপ্ত আছে, কাদিয়ানি করছে, ও ধরুন যে ইমাম মাহাদি এসেছে বলে আরেকজনের কাছে বায়াত করছে আর আপনি তার কাছে যাবেন না, এটা নয়। যেতে হবে, যার দ্বারা যতটুকু তাকে ফিরিয়ে নিয়ে আসার সম্ভব হবে আপনাকে চেষ্টা করতে হবে। এটাই আল্লাহর রাসূল বলেছেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমাদের সকলকে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম মাদ্রাসা রিয়াজুল উলুম বাবুপুরের শেখুল হাদিস সুপারিনটেন্ডেন্ট